অনেকদিন আগের কথা, মধুপুর গ্রামে বাস করত দুই জেলে। একজন ছিল মুসলিম, তার নাম ছিল সৈয়দ। অপরজন হিন্দু জেলে, তার নাম ছিল শ্যামল বাড়ই। দুজনেই একই গ্রামে পাশাপাশি বসবাস করত এবং একই নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করে তাদের সংসার চালাতো। সামাজিকভাবে তারা ছিল একজন আরেকজনের বন্ধু। একদিন কি ব্যাপার সৈয়দ ভাই, এখানে বসে আছো যে? আজ নদীতে মাছ ধরতে যাইবা না? যাবো রে ভাই। মাছ না ধরলে খাবো কি? তাহলে চলো যাই। আজ তো এমনিতে অনেক দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে শ্যামল, তুই একটু দাঁড়া, আমি আমার জালগুলো গুছিয়ে নিয়ে আসি। এরপর দুই বন্ধু একসাথে নদীতে মাছ ধরতে যায়। সৈয়দ বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে নদীতে জাল ফেললো। অপরদিকে শ্যামল তার পুটলির ভিতর থেকে একটি মূর্তি বের করে সেই মূর্তির নাম ধরে ভগবান বলে জপতে লাগলো। বেশ কিছুক্ষণ জবার পর সে নদীতে জল ফেললো। আরে আজ জালে তো ভারী মনে হচ্ছে কেন? আজকে আবার কপাল খুলে গেল। জয় ভগবান জয়। আজ বোধহয় আমার জাল মাছ দিয়ে ভরেই গেছে। এভাবে শ্যামল ভগবানের নাম বলতে বলতে জাল টানতে থাকে। জাল যখন তার নৌকার উপরে তুললো, দেখলো সত্যি সত্যি জাল ভর্তি ছোট বড় অনেক মাছ। প্রথমবারে এতগুলো মাছ দেখে শ্যামল খুবই খুশি হয়ে যায়। এদিকে সৈয়দ জাল টানতে টানতে হয়রান হয়ে গেল, কিন্তু সৈয়দ ভাবলো তার জালও বুঝি আজ অনেক মাছ ধরা পড়েছে, তাই সে খুশি হতে লাগলো। এরপর যখন সৈয়দ তার জালটি টেনে নৌকার উপরে তুললো, দেখলো তার জালে একটিও মাছ ছিল না, শুধু শামুক আগাছা দিয়ে ভর্তি ছিল তার জাল। এভাবে শ্যামল খুব খুশি হয়ে তার মাছগুলো খাড়িতে ভরে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। এদিকে সৈয়দ নদীর পাড়ে মাথায় হাত দিয়ে বসে পড়লো আর মনে মনে ভাবলো, হাই খোদা, আজ আমি বাড়িতে চাল ডাল কি করে নেব? আমার স্ত্রী যে চাল ডালের আশায় বসে আছে, এখন আমি খালি হাতে বাড়ি ফিরবো কি করে? যাই হোক, আল্লাহ যা করেন নিশ্চয়ই তার বান্দার মঙ্গলের জন্যই করে। যাই, আজ খালি হাতে বাড়ি ফিরে যাই। এই বলে সৈয়দ খালি হাতে জাল আর খালি খাড়ি নিয়ে বাড়ি ফিরে যায়। এদিকে তার স্ত্রী রান্নাঘরে বসে আছে, কখন তার স্বামী চাল ডাল নিয়ে আসবে, তারপর সে রান্না করবে। কিন্তু স্বামীকে খালি হাতে দেখে সৈয়দের স্ত্রী বলল, কি গো, তুমি খালি হাতে ফিরে এসেছো যে? আজ নদীতে মাছ ধরতে যাওনি? গিয়েছিলাম সামিয়া, গিয়েছিলাম। আজ আমার কপালটাই খারাপ, আমি নদীতে আজ একটা মাছও পাইনি, তাই বাজারেও যেতে পারিনি। চাউল ডাউল কি করে আনবো? আজ আমাদের না খেয়েই থাকতে হবে। কি বলছো গো? আমি তো তোমার অপেক্ষায় পথ চেয়ে বসে আছি। জানি তুমি মাছ বিক্রি করে বাজার থেকে আমাদের জন্য চাউল ডাল কিনে আনবে, তারপর আমি রান্না করব। এখন কি হবে বলো দেখি? ঘরে তো কিছুই নেই, তাহলে কি আমরা সত্যি না খেয়ে থাকবো? তাহলে আর এখন কি করব বলো? আমার কাছে তো বাড়তি কোনো টাকাও নাই। আচ্ছা, আজ তো শ্যামল অনেক মাছ পেয়েছে, বোধহয় মাছগুলো ভালো দামে বিক্রি করেছে। ওর কাছ থেকে আমি কিছু টাকা ধার নিয়ে আসি, তারপর 2-3 দিন পর না হয় মাছ বিক্রি করে আবার শোধ করে দেবো। গিনি, তুমি জালগুলো গুছিয়ে রাখো, আমি এখনই শ্যামলের কাছে যাচ্ছি। দেখি। এই বলে সৈয়দ শ্যামলের কাছে যায় কিছু টাকা ধার করতে। ভাই শ্যামল, আমাকে 1000-2 টাকা ধার দাও না। আজ আমার বাড়িতে খাবার বলতে কিছুই নেই। আমি তোমাকে 2 দিন পরে মাছ বিক্রি করে টাকা শোধ করে দেবো। দয়া করে আমাকে 2000 টাকা ধার দাও ভাই। ভাই সোহেল, তুমি এখন যাও তো। যে দেখেছো আমি কিছু টাকার মাছ বিক্রি করেছি আর তুমি এসে ধার চেয়ে বসলে? যাও যাও, আমি কোনো টাকা পয়সা ধার দিতে পারবো না। ঠিক আছে ভাই শ্যামল, তোর কথা আমি কষ্ট পেলাম না রে, বরং আমি তোর জন্য দোয়া করে চাই আল্লাহর কাছে। আল্লাহ তোকে হেদায়েত দান করুন, আল্লাহ তোকে ইসলাম গ্রহণ করার তৌফিক দান করুন। তুই মূর্তি পূজা ছেড়ে দে ভাই। এই বলে সৈয়দ বাড়ি ফিরে আসলো। সৈয়দকে মুখ গোমরা অবস্থায় দেখে তার স্ত্রী সামিয়া বলল, ওগো, আমি তোমার মুখ দেখেই বুঝতে পেরেছি শ্যামল ভাই নিশ্চয়ই তোমাকে কোনো টাকা ধার দেয়নি। এত ভেঙে পড়ো না, আল্লাহর উপর ভরসা রাখো। এখন চলো দুজনে 2 গ্লাস পানি খেয়ে আজকের মতো শুয়ে থাকি। হ্যাঁ গো সামিয়া, তুমি ঠিকই বলেছো। আল্লাহ যা করেন নিশ্চয়ই ভালোর জন্যই করেন। একদিন না হয় আমরা না খেয়ে থাকলাম, কাল সকালেই মাছ ধরে বাজারে বিক্রি করে চাউল ডাল বেশি করে নিয়ে আসবো। চলো দেখি, আজ না হয় পানি খেয়ে রাতটা কাটিয়ে দেই। এই বলে সৈয়দ ও তার স্ত্রী সামিয়া সেদিন 1 গ্লাস করে পানি খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সৈয়দ ও শ্যামল পুনরায় নদীতে দুজনে মাছ ধরতে যায়। প্রতিদিনের মতো সৈয়দ আজও বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে নদীতে জাল ফেলে। অন্যদিকে শ্যামলও প্রতিদিনের মতো তার ভগবানের সেই মূর্তি বের করে ভগবানের নাম জপতে জপতে নদীতে জাল ফেলে। ভাই শ্যামল, তুই এসব কি করছিস? এগুলো তো মাটির তৈরি, মাটির তৈরি একটু পুতুল মাত্র। এগুলোর পূজা করে তোর কি লাভ হয়? এখনো সময় আছে ভাই, তুই আমার রব আল্লাহর ইবাদত কর। কাল কিয়ামতের মাঠে হয়তো আল্লাহ তোকে জান্নাতবাসী করে দিবে। তুই আল্লাহর দিকে ফিরে আয় ভাই। সৈয়দের কথা শুনে শ্যামল খুবই রাগান্বিত এবং উত্তেজিত হয়ে ওঠে আর সৈয়দকে বলে, শ্যামল, তোকে কে বলেছে এত জ্ঞান দিতে? আমার ক্ষুধার উপরে তোর ক্ষুধা নাকি? তোর ক্ষুধা তো দেখাই যায় না, তুই তার সাথে কথাও বলতে পারিস না। দেখ, আমার ক্ষুধা সবসময় আমার সাথেই থাকে, সবসময় তাকে আমি দেখতে পারি। তাছাড়া কাল তো তুই অনেক বিপদে পড়েছিলি, কই তোর ক্ষুধা তো তোকে সাহায্য করলো না? আর দেখ, আমার ক্ষুধা আমাকে সবসময় বিপদে রাখে। শ্যামল,
তুই তো জানিস না মহান রাব্বুল আলামিন কত দয়ালু, কত মেহেরবান। আল্লাহ পাক মাঝে মধ্যে তার বান্দার উপর বিপদ আপদ দিয়ে তাকে পরীক্ষা করেন, তার ধৈর্যের পরীক্ষা নেন। এ আমাদের বিপদ নয়, এ আমাদের পরীক্ষা। আমরা ধৈর্য সহকারে পরীক্ষা উৎকীর্ণ হলে আল্লাহ পাক আমাদের উত্তম প্রতিদান দিবেন। এই বলে সৈয়দ আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে নদীতে জাল ফেললো। দুর্ভাগ্যবশত সৈয়দের হাত থেকে তার জালের সুতোটি ছিঁড়ে যায় আর জালটি নদীর স্রোতে ভেসে হারিয়ে যায়। হায় আল্লাহ, এ কি হলো? আমার জালের সুতোটি ছিঁড়ে গেল। আমার জাল কোথায়? এখন কি করব আমি? আল্লাহ, তুমি আমার রিজিক বন্ধ করে দিও না। আল্লাহ, আল্লাহ, আমার জালটি তুমি পাইয়ে দাও। আল্লাহ, আল্লাহ। এভাবে সৈয়দ তার জালটি হারিয়ে নৌকার উপরে বসে বসে কাঁদতে থাকে। এদিকে শ্যামল তার ভগবানের নাম জপতে জপতে নদীতে জাল ফেললো। কিছুক্ষণের মধ্যে তার জালের মধ্যে অনেক মাছ আটকা পড়লো। শ্যামল মনের খুশিতে সেগুলো বিক্রি করতে বাজারে চলে গেল। আজ প্রায় শ্যামল 1000 টাকার মাছ বিক্রি করে বাড়ি ফিরল। সামিয়া, সামিয়া, কোথায় গেলে তুমি? এদিকে আসো। আমি তো আজও কিছু আনতে পারলাম না। তোমার জন্য আজও আমি কিছুই আনতে পারিনি। উল্টো আমি আমার জালটা আরো নদীতে হারিয়ে ফেলেছি সামিয়া। এখন আমি কি করব কিছুই ভেবে পাচ্ছি না। আমার কাছে কোনো টাকা পয়সা আর অবশিষ্ট নেই যে আমি আরো একটা জাল কিনবো। হে আল্লাহ, এ কি সর্বনাশ হলো আমার। আমি এখন কি করব? ওগো, তুমি কেঁদো না। কেঁদে আর কি হবে বলো? আমাদের ভাগ্যে যা হবার তাই তো হয়েছে। আল্লাহর উপর ধৈর্য ধারণ করো, আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবেন। আচ্ছা, শ্যামল ভাই নিশ্চয়ই আজ অনেক মাছ পেয়েছে। তুমি বরং শ্যামল ভাইয়ের কাছে আবার যাও, তাকে আমাদের এই দুরবস্থার সব কথা খুলে বলো। আর দেখো কিছু টাকা ধার দেয় কিনা। কিছু টাকা হলেই নতুন করে আরো একটা জাল কিনতে পারবো। তুমি শিগগিরই যাও, আর দেরি করো না, এখনই শ্যামল ভাইয়ের কাছে। এই বলে সৈয়দ আবারও শ্যামলের কাছে যায় কিছু টাকা ধার করতে। কিন্তু এবারও শ্যামল সৈয়দের কথা শুনে রাগান্বিত হয়ে যায় আর বলে, সৈয়দ, তুমি আবারও আমার কাছে এসেছো? আমি তোমাকে তো বলেছি তোমাকে কোনো রকম সাহায্য করা আমার পক্ষে সম্ভব নয়। তোমাকে আগেই বলেছি আমার মাটির তৈরি খোদা আমাকে অনেক সাহায্য করে, সব সময় আমার পাশে থাকে, আমার সব সমস্যার সমাধান করে। আর তোমার অদৃশ্য খোদা তোমাকে রক্ষা করতে পারে না। এখন তুমি এত বিপদে আছো, তুমি তোমার খোদার কাছে চাও, তুমি আমার কাছে সাহায্য দিতে এসেছো কেন? শ্যামল, তুমি আমার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে পারো না, আর আমিও তোমার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না। আমার আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন, তিনি আমাকে রক্ষা করবেন। তোমার কাছে এসেছিলাম একটু সাহায্যের জন্য। তুমি সাহায্য না করলেও আমার আল্লাহ পাক আমাকে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে আমাকে সাহায্য করবেন। কিন্তু তোমার পাথরের তৈরি ওই মূর্তি তোমাকে কোনোদিনও সাহায্য করেনি এবং করতে পারবেও না। সে মাটির তৈরি মূর্তি একটা, সে তোমাকে কি করে সাহায্য করবে? আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি, আল্লাহ পাক তোমাকে হেদায়েত দিন এবং তোমাকে ইসলামের জন্য কবুল করুন এবং সঠিক বুঝ দান করুন। এই বলে সৈয়দ বাড়ি ফিরে যায় আর তার স্ত্রীকে সব কথা খুলে বলে। সৈয়দের স্ত্রী সামিরা এসব কথা শুনে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। হে আল্লাহ, তুমি এই হিন্দু লোকটাকে হেদায়েত দান করো। আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করে নাও। তুমি আমাদের সাহায্য করো। আল্লাহ, আমাদের অভাব অনটন দূর করে দাও। আমাদের একটু রিজিকের ব্যবস্থা করে দাও। সামিরা, এখন আমরা কি করব? এখন কি না খেয়ে ধুকে ধুকে মরবো? দেখলাম নদীতে অনেক মাছ, কিন্তু জালটাই তো হারিয়ে ফেললাম। মাছ ধরবো কি করে আর নিজেদের সংসার চালাবো কি করে? আমি তো কোনো উপায়ই দেখতে পাচ্ছি না। ওগো, তুমি এত চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রেখো। আল্লাহ পাক নিজেই বলেছেন তার বান্দাদেরকে কখনো বিপদ আপদ, ধন সম্পদ, সন্তানাদি এগুলো দিয়ে তার ধৈর্যের পরীক্ষা করে থাকেন। নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আমার কাছে সামান্য একটু অলংকার রয়েছে, তুমি এই অলংকারটুকু বাজারে বিক্রি করে নতুন একটা জাল কিনে নিয়ে এসো। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক নিশ্চয়ই আমাদের অভাব মুছে দিবেন। এরপর সৈয়দ তার স্ত্রীর কথা মতো অলংকারটুকু বাজারে গিয়ে বিক্রি করে নতুন আরো একটি জাল কিনে নিয়ে আসে। সামিয়া, দেখো আমি নতুন একটি জাল কিনে নিয়ে এসেছি। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক যেন এই জালের উছিলা করে আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন, আমাদের সব অভাব দূর করে দেন। আমিন। হ্যাঁ গো, আমার মন বলছে আল্লাহ পাক এবার আমাদের মুক্তির অবশ্যই যাবেন ইনশাআল্লাহ। তুমি আল্লাহর নাম নিয়ে মাছ ধরতে চলে যাও। এরপর সৈয়দ নতুন জালটি নিয়ে পুনরায় নদীতে মাছ ধরতে যায়। সৈয়দ দেখলো শ্যামলও নদীতে মাছ ধরতে এসেছে। কেমন আছিস ভাই শ্যামল? তুই নদীতে কখন আসলি? এভাবে সৈয়দ শ্যামলকে বিভিন্ন ভাবে কথা জিজ্ঞাসা করছিল, কিন্তু শ্যামল অহংকার করে কোনো উত্তর দিল না। সে চুপচাপ নৌকার মধ্যে বসে মূর্তি পূজা করছিল। আরে শিমুল, তুমি আমার সাথে রাগ করেছো কেন? তুমি আর আমি দুই বন্ধু, তুমি না হয় হিন্দু, আমি মুসলমান, আমরা তো সবাই মানুষ, আমাদের কোনো জাত বা ভেদাভেদ নেই। তাই অহংকার করিস না ভাই, অহংকার করা মহাপাপ। সে কিছুক্ষণ পর শ্যামল নদীতে তার জাল ফেললো। অপরদিকে সৈয়দও আল্লাহর উপর ভরসা করে বিসমিল্লাহ বলে তার জালও নদীর মধ্যে ফেললো। 5 থেকে 10 মিনিট পর সৈয়দ দেখতে পেল আকাশ খুব মেঘলা এবং বাতাস বইছে। ভাই শ্যামল, চল আজ আমাদের মাছ ধরতে হবে না, আর বোধহয় প্রচুর বৃষ্টি হবে, বড় আসতে পারে, নদীতে এখন না থাকাটাই ভালো। চল বাড়ি ফিরে যাই। সৈয়দ, তুই এত চিল্লাপাল্লা করিস না তো, আমার সাথে আমার ভগবান রয়েছে আর আমার ভগবানই আমাকে রক্ষা করবে। যেতে বলে তুই চলে যা।
এরপর সৈয়দ আকাশের অবস্থা খারাপ দেখে নৌকা নদীর পার নিয়ে আসে আর নৌকার মধ্যে বসেই আল্লাহকে ডাকতে থাকে। কিছুক্ষণের মধ্যেই প্রচুর বৃষ্টি এবং ঝড় শুরু হয়ে যায়। নদীর মাঝখানে থাকা শ্যামল ও তার নৌকা ভেঙে চুরমার হয়ে যায়। শ্যামলের মাটির মূর্তিটিও নদীর মাঝে তলিয়ে যায়। শ্যামল অজ্ঞান হয়ে নদীর পাড়ে পড়ে থাকে। কিছুক্ষণ পর ঝড় থেমে যায়। সৈয়দ তখন নদীর পাড়ে দাঁড়িয়ে শ্যামলকে খুঁজতে থাকে। হায় আল্লাহ, এখন আমি শ্যামলকে কোথায় খুঁজবো? আল্লাহ, তুমি আমার বন্ধু শ্যামলকে রক্ষা করো, আমার বন্ধুকে খুঁজে বের করে দাও। শ্যামল ভাই, তুই কোথায় আছিস? এভাবে খুঁজতে খুঁজতে কিছুক্ষণ পর দেখলো শ্যামল ভাসতে ভাসতে নদীর ওই পারে অজ্ঞান হয়ে পড়ে আছে। সৈয়দ দৌড়ে গিয়ে শ্যামলকে তার নৌকায় তুলে আনলো। শ্যামলের অবস্থা খারাপ দেখে সৈয়দ দ্রুত শ্যামলকে তার কাঁধে করে বাড়ি নিয়ে গেল। সামিয়া, অনেকক্ষণ তো হলো, শ্যামলের জ্ঞান ফিরছে না। তুমি এক কাজ করো, তুমি ভিতরে গিয়ে একটু কোরআন তেলাওয়াত করো আর আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ পাক যেন শ্যামলকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। সে যত খারাপই হোক না কেন, সে হিন্দু হোক না কেন, তবুও সে একজন মানুষ। একজন মানুষ হিসেবে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আরেকজন মানুষের সাহায্য করা। তুমি দ্রুত যাও, কোরআন তেলাওয়াত করো আর আল্লাহর কাছে শ্যামলের সুস্থতার জন্য দোয়া করো। হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথা বলেছো। আমি এখনই যাচ্ছি। আমি ভিতরে গিয়ে কোরআন তেলাওয়াত করছি আর শ্যামল ভাইয়ের জন্য দোয়া করছি। এই বলে সামিয়া ভিতরে গিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকে। এদিকে কিছুক্ষণ পর শ্যামলের জ্ঞান ফিরে আসে, কিন্তু সে কোরআনের সুর শুনে চুপচাপ কোরআন তেলাওয়াত শুনছিল। কোরআনের সুর যেন তার ভিতর তোলপাড় করে দিচ্ছে। সে ভাষা হারিয়ে ফেলছে। এই সুর যেন সে জীবনে কোনোদিনও শুনেনি। এই সুরে যেন কি এমন মায়া, এই মায়াই যেন তাকে কাছে টানছে। তাই সে কোনো কথা না বলে চুপচাপ সামিয়ার কোরআন তেলাওয়াত শুনছিল। কিছুক্ষণ পর যখন সামিয়ার কোরআন তেলাওয়াত শেষ হলো, তখন শ্যামল হাউমাউ করে বলে উঠলো, আমি কোথায় এখন? আমি নদীতে ছিলাম, আমি ঘরের ভিতর কি করে আসলাম? আর এই সুর কোথায় থেকে আসলো? এই মধুর সুর আমি আর জীবনে কোনোদিনও শুনিনি। শ্যামল ভাই, তুই আমার বাড়িতে আস। তুই নদীর পাড়ে অজ্ঞান হয়ে পড়ে গেছিলি ভাই, আমি তোকে বাড়িতে এনেছি। আর যে সুরের কথা বলছিস, এটা কোনো সুর নয়, এটা মহান রব্বুল আলামিনের আল কোরআনের বাণী। আমার স্ত্রী তোর সুস্থতা কামনার জন্য তেলাওয়াত করছিল। আল্লাহর কাছে হাজার হাজার শুকর আদায় করি, আল্লাহ তোকে সুস্থ করে দিলেন। আল্লাহর অশেষ রহমতে তুই এখন কথা বলতে পারছিস। ভাই দেখি তো, তোর মাটির তৈরি মূর্তি সেও নদীর জলে হারিয়ে গেছে। তার যদি কোনো ক্ষমতাই থাকতো তাহলে সে নিজেও বাঁচত এবং তোকেও বিপদ থেকে রক্ষা করতে পারত। এখনো সময় আছে ভাই, তুই দিনের পথে ফিরে আয়। ভাই সৈয়দ, আমি তোর উপর অনেক অন্যায় অত্যাচার করেছি, তুই আমাকে মাফ করে দে। আমি এতদিন বুঝতে পারিনি ভাই, এতদিন আমি অন্ধের মতো ছিলাম, মূর্তি পূজায় আমি অন্ধ হয়ে গেছিলাম। এখন আমি সব বুঝতে পারছি। আমি ইসলাম গ্রহণ করতে চাই। আল্লাহর দেওয়া নামাজ, রোজা, কোরআন শরীফ এবং ইসলামের প্রতি আমি মুগ্ধ হয়েছি। তুই কি আমাকে ইসলাম গ্রহণ করাবি ভাই? অবশ্যই, এ তো খুবই ভালো কথা। তুই এখনই আমার সাথে সাথে কালেমা পড় বন্ধু। বল বন্ধু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বল বন্ধু, আমার সাথে সাথে বল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক ও অদ্বিতীয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। হ্যাঁ বন্ধু, বলছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক ও অদ্বিতীয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। এভাবে হিন্দু জেলে শ্যামল বারোই আল্লাহর হেদায়েত প্রাপ্ত হয় আর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এরপর থেকে শ্যামল ও সৈয়দ একই ধর্মের বন্ধু হয়ে যায় আর দুজনে মিলে মিশে আগের মতো নদীতে মাছ ধরে সুখে শান্তিতে বাস করতে থাকে।